অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছ এখানে এই নতুন নোটিশ আজকে 22 তারিখে তারা এই নোটিশটা প্রকাশ করেছে। নোটিশের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা বলেছে, যে বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের ওএমআর নিয়ে, তোমাদের হাজিরা খাতা নিয়ে, তোমাদের আসন বিন্যাস নিয়ে, তোমাদের হচ্ছে যে কেন্দ্র তালিকা, প্রবেশপত্র ডাউনলোড, এভরিথিং নিয়ে তারা এই নোটিশে ক্লিয়ার করেছে। এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বিষয়গুলো জেনে নাও। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া, শুধু ভিডিও দেখো, অনেকে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে, তাদেরকে বলতে চাই তুমি ইনশাল্লাহ এখান থেকে নিয়মিত আপডেটগুলো পাবা। আমাদের সাথে যুক্ত থাকো, কানেক্টেড থাকো। কথা বলছিলাম নোটিশ নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আজকে 22 তারিখে তারা এই নোটিশটা প্রকাশ করে। সো তুমি যদি নোটিশটা দেখো, এখানে দেখতে পারবা তারা ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পরীক্ষায় সম্বলিত সার্বিক নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনার মধ্যে বলা যায় যে বেশিরভাগই নির্দেশনা পরীক্ষা কেন্দ্রের জন্য, তবে আয়োজন কিন্তু তোমার জন্য হচ্ছে। সো তোমারও জানা জরুরি, এবং এর মধ্যে তোমাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা রয়েছে। এখানে কি কি পয়েন্ট রয়েছে আমি এই ভিডিওতে সবগুলো একটা একটু এক্সপ্লেন করবো। সবগুলো তো সম্ভব না, কারণ এখানে আমি দেখি প্রায় 30 থেকে 40টা পয়েন্ট আছে। আমার মনে হয় না যে এত কিছু তোমার জানা দরকার আছে, কারণ এখানে অনেক কিছু আছে যেটা পরীক্ষা কেন্দ্রের ব্যাপার বা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। বাট তোমার যে পয়েন্টগুলো জানা দরকার সেটা নিয়ে কথা বলি। এখানে এডমিট কার্ড প্রসঙ্গে কথা বলা হয়েছে। এডমিট কার্ড প্রসঙ্গে এখানে বলা হয়েছে প্রতিটি কেন্দ্র বা কেন্দ্রের আওতাধীন কলেজে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা বিভাগের গ্রুপের পরীক্ষার্থীর সংখ্যা, তাদের পরীক্ষার রোল নাম্বার ক্রমিক উল্লেখ করা থাকবে। সেই অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের আসন বিন্যাস করতে হবে। অর্থাৎ তোমরা এই যে আসন বিন্যাস নিয়ে অনেক কথা বলছে, বাট বাস্তবিক অর্থে আসন বিন্যাস কিন্তু শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দিয়েছে এবং করে দিয়েছে। তারাই একদম পুরো অ্যাটেন্ডেন্স শিট বানাই দিছে, ওই অনুযায়ী আসন হবে। এখানে এক্সট্রা কারো কোনো কিছু করার থাকবে না। ধরুন যে 1 থেকে 100 এক রুমে 30 জন বসাচ্ছে, তাহলে 31 থেকে আবার দেখা যায় পরবর্তী 30 জন আরেক রুমে বসাবে। এভাবে করে করে তারা আসন বিন্যাসটা করবে। এবং এখানে সেন্টার লিস্ট এবং হচ্ছে যে এডমিট কার্ড ডাউনলোড যা যা রয়েছে সেগুলো তারা বলে দিয়েছে। অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, তাদেরকে বলবো তোমরা লাগলে ভিপিএন দিয়ে ট্রাই করো, অনায়াসে ডাউনলোড করতে পারবা। 2 নম্বর হচ্ছে হাজিরা খাতা ডাউনলোড। হাজিরা ডাউনলোড নিয়ে কথা বলা হয়েছে। এখন হাজিরা শিট ডাউনলোডের ব্যাপারটা কিন্তু তোমার না, এটা হচ্ছে কলেজের পরীক্ষা কেন্দ্রের কাজ। বাট তোমার যে কাজটা সেটা হচ্ছে যে হাজিরা খাতায় সিগনেচার করা। এই পয়েন্টে এসে পরীক্ষার্থীর নাম, পরীক্ষার রোল নাম্বার এবং হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, ছবি, এগুলো সবই হাজিরা খাতায় দেখা যাবে। শুনেছো আমার কথা? তোমার হাজিরা খাতায় দেখা যাবে তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং তোমার ছবি। সো তুমি সেই সবগুলো তথ্য দেখে তারপর তোমার সাথেই সেই মুখমণ্ডল মিলিয়ে তারপর তোমাকে কিন্তু বিষয়গুলো তারা ম্যানেজ করবে। হাজিরা খাতার ব্যাপারটা এইটুকুই বলেছে, আর অনেক কথা আছে সেগুলো শিক্ষকদের জন্য। পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাস নিয়ে যদি কথা বলা হয়, এখানে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে মানবিক, ব্যবসা, বিজ্ঞানের জন্য রোল নাম্বার ক্রম অনুযায়ী এমনভাবে আসন বিন্যাস করবে যাতে করে 2 জন পরীক্ষার্থীর মাঝে দূরত্ব বজায় থাকে। অর্থাৎ এক বেঞ্চে ওভারঅল 2 জন করে বসানো হবে। এবং এখানে একটা পরীক্ষার সেট কোড নিয়ে কথা আছে, সেটা আমি বলছি প্রশ্নের। আর এছাড়া নর্মাল বাকি যে বিষয়গুলো সেগুলো ঠিকঠাক আছে। এবং এখানে বলা হয়েছে 2 থেকে 3 দিন পূর্বে কেন্দ্রে যোগাযোগ করাতে হবে শিক্ষার্থীদেরকে, এবং আসন বিন্যাসের বিষয়গুলো কনফার্ম করবে। যারা কিনা বিশেষ চাহিদা সম্পন্ন, অনেকে প্রতিবন্ধী, তারা যেন 2-3 দিন আগে পরীক্ষা কেন্দ্রের কাছে গিয়ে বিষয়টা কনফার্ম করে কিভাবে তাদের হয়, এবং পরীক্ষার্থীরা যাতে সহজে তাদের আসন খুঁজে পায় এই জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। এক্ষেত্রে হয়তো বা ওয়েবসাইটে তোমাদের আসন বিন্যাসের পুরো লিস্ট দিবে, বা পরীক্ষা কেন্দ্রের সামনেও তোমরা লিস্ট পাবা। এই বিষয়গুলো তারা বলে দিয়েছে। ওএমআর নিয়ে কথা আছে। ওএমআর সংগ্রহ করার ব্যাপারটা বলা হয়েছে। ওএমআর সংগ্রহ করা হবে বিভিন্ন জায়গা থেকে, কথা তারা বলেছে। তার সাথে এখানে ওএমআর ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে কিন্তু আমাদের ভিডিও অলরেডি করা আছে। এইটা হচ্ছে তোমাদের ওএমআর ফর্ম। এই ওএমআর ফর্ম কিভাবে কি পূরণ করবা তা নিয়ে আমাদের ভিডিও করা আছে। এই ভিডিও ঠিক একটা ভিডিও আগে পাবা, 2 নম্বর ভিডিওটা পাবা, চাইলে তোমরা একটু গিয়ে দেখে নিও। কেমন? আরো অনেক আপডেট আসবে, সেগুলো পাইতে আমাদের সাথে কানেক্টেড থাকার কথা আমি কিন্তু বারবার বলেছি। দেন এসে পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র বিতরণ এবং উত্তরপত্র ভরাট, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। এখানে মনে রাখবা যে এখানে বলা হয়েছে যে বিজ্ঞান, মানবিক, ব্যবসা প্রত্যেকটা গ্রুপের 2টা সেট থাকবে, 3টা সেট না। এখানে কিন্তু ক খ দেওয়া আছে, ক খ গ, বাট নর্মালি সেট থাকবে ক এবং খ, 2টা সেট। এবং একই গ্রুপের পাশাপাশি শিক্ষার্থী, ধরুন তোমার পাশে তোমার আরেকজন বন্ধু বসছে যে কিনা তোমার একই গ্রুপের, তাদের যেন সেট না মেলে, প্রশ্ন যেন না মেলে, ঠিক আছে, তাই তারা ভিন্ন সেট করেছে। এবং এই ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে বলেছে। তার মানে তোমরা কিন্তু সেট পাবে এবং তোমার পাশের জনের সাথে তোমার প্রশ্ন মিলবে না, প্রশ্ন একই থাকবে তবে এলোমেলো থাকবে। ওকে, পরীক্ষা কেন্দ্রে উল্লেখিত গ্রুপ অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে কিন্তু সে বিষয়ে দায়িত্বতে শিক্ষক নিশ্চিত হবেন।
ওএমআর শিটের ব্যাপারটা তারা বলেছেন যে সঠিকভাবে বৃত্তপাত করতে হবে। ওএমআর নিয়ে আমরা কথা বলে সেখানে অনেকগুলো নির্দেশনা রয়েছে। এখানে বলা হয়েছে যে পরীক্ষা শুরুর 15 মিনিট পরে কোনো পরীক্ষার্থী কক্ষে প্রবেশ করতে পারবে না, মানে তোমরা 11:15 পরে আর কেউ প্রবেশ করতে পারবে না, সেটা বলেছে তারা এখানে। এবং মোবাইল নাম্বার, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস তোমাদের নিয়ে যেতে দিবে না তারা। এবং এই ক্যালকুলেটর কথা বারবার করে বলছে, মেবি ক্যালকুলেটর তোমরা নিতে পারছো না। তার সাথে তোমাদের আরো অনেক নির্দেশনা রয়েছে যেটা তোমাদের জন্য জরুরি না। তবে এখানে বলা হয়েছে পরীক্ষার্থীরা যাতে উত্তরপত্র কোনো মোবাইল নাম্বার বা সাংকেতিক চিহ্ন ব্যবহার না করে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। তোমরা যদি উত্তরপত্রে এই কোনো প্রকার বৃত্তভরাট করো বা কোনো প্রকার মানে বৃত্তভরাট ব্যতীত কোনো সাংকেতিক চিহ্ন বা মোবাইল নাম্বার লেখো, তাহলে সেটা কিন্তু তোমার ওই জায়গা থেকে সেটা আলাদা করে দেওয়া হবে, আলাদা করে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়কে আলাদা করে পাঠানো হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে যে তোমাদের এই যে এখানে কোন একটা পয়েন্টে জানি লেখা আছে ছিল, আমি পড়লাম একটু আগে, যে যারা কিনে এই কাজটা করবা তাদের জন্য আলাদা একটা প্যাকেট করে তাদেরকে কাছে পাঠানো হবে। এবং এই উত্তরপত্র, হাজিরাপত্র পাঠানো, এটা তো আসলে বিশ্ববিদ্যালয়ের কাজ, তোমাদের কোনো কাজ নাই। এই পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বোঝা যায় যে তোমাদের পরীক্ষা অনেক নেওয়ার জন্য যতটুকু যা করা দরকার সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় করছে এবং তোমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে তারা নিবে। এখন তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে পড়াশোনা করণীয়। ইতিমধ্যে তোমাদের সাধারণ জ্ঞান অনেক গুরুত্বপূর্ণ সাজেশন সামনে পাবা, গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও কেমন, তাহলে আমার মনে হয় তোমাদের বেশ ভালো একটা প্রিপারেশন হতে পারে। আজকের মতো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।